বলিউডের তারকা অভিনেত্রীরা শুধু অভিনয় নয়, ব্যবসাতেও নিজেদের শক্ত অবস্থান গড়তে চেয়েছেন। তবে সবাই যে সমান সফল তা কিন্তু নয়। চলুন জেনে নেই কে পেয়েছে আকাশচুম্বী লাভের দেখা আর কে ঠেকেছে লসের তলানিতে। দীপিকা পাড়ুকোনের স্কিন কেয়ার ব্র্যান্ড 82°E গত 2 বছরে বড় ধাক্কা খেয়েছে। 2024 সালে যেখানে আয় ছিল 21.2 কোটি রুপি, 2025 সালে তা নেমে আসে 14.7 কোটিতে। এদিকে লোকসান দাঁড়ায় 12.3 কোটি রুপিতে, যা বাংলাদেশি টাকায় 16 কোটি 80 লাখেরও বেশি। খরচ কমানো আর বিপণন বাড়ানোর চেষ্টা করেও পরিস্থিতি ঘুরে দাঁড়ায়নি। অন্যদিকে পুরো বিপরীত চিত্র দেখা যায় ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। তার মেকআপ ব্র্যান্ড কে বিউটি গত আর্থিক বছরে করেছে 45% লাভ, আয় ছুঁয়েছে 88.23 কোটি রুপি, লাভ হয়েছে 11.3 কোটি রুপি। বিশেষজ্ঞরা অনুমান করছেন এবছরই ব্র্যান্ডটির আয় 100 কোটি ছাড়িয়ে যাবে। এদিকে মাত্র 2 বছরেই ঝড় তুলেছেন কৃতি শ্যানন। তার স্কিন কেয়ার ব্র্যান্ড হাইফেন ইতোমধ্যে আয় করেছে প্রায় 400 কোটি রুপি, যা অন্যান্য নায়িকাদের তুলনায় অবিশ্বাস্য সাফল্য। বিশ্ববাজারে সবচেয়ে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার হেয়ার কেয়ার ব্র্যান্ড অ্যানোমালি 2023-24 সালে হয়ে ওঠে সেলিব্রিটি ব্র্যান্ডের মধ্যে আয়ের দিক থেকে সবার সেরা, এমনকি লেডি গাগার ব্র্যান্ডকেও পেছনে ফেলে। অভিনয় থেকে দূরে থাকলেও আনুশকা শর্মার পোশাক ব্র্যান্ড নুশ নিয়েও চলছে তার নিয়মিত ব্যস্ততা। সুতরাং ব্যবসায় আজ সবচেয়ে লাভে কৃতি, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা, আর বড় লোকসানের মুখে রয়েছেন দীপিকা। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।